এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। প্রথমেই তোমাদের সকলের কাছে আমি কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি গতকালকে ভিডিও চাইলেও দিতে পারিনি। সমস্ত এডিট কমপ্লিট, থাম্বনেল কমপ্লিট, কিন্তু ওই যে হঠাৎ একটা সিদ্ধান্ত আমাদের নিতে হয়, ঠিক সেই কারণেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হয় বাড়ি থেকে। তাই ভয়েসটা দেওয়ার একেবারে সময় পাইনি। কি করা যাবে, চলো গতকালকের ব্লগ আজকে তোমরা পাবে শনিবার, যেটা শুক্রবার আপলোড হওয়ার কথা ছিল। যাই হোক, চলো। হ্যালো, সকলে নিশ্চয়ই ভালো আছে, সুস্থ আছে, তাই না? আমার নতুন ব্লগের সকল বন্ধুদের আন্তরিকভাবে জানাই শুভেচ্ছা। দুপুরবেলা থেকে ব্লগখানা শুরু করলাম, এখন বাজে প্রায় 4টে। ছেলে ছিল ঘুমিয়ে, ছেলেকে একটুখানি আদর করে দিলে চলে আসলাম আমিও হাত মুখ ধুতে ঘুম থেকে উঠেই। কারণ ঘুম থেকে উঠে না এই হাত মুখ না ধুলে আবার অনেক ভাল লাগে শরীরটা। আর যেহেতু রোজা করছি তাই একেবারে ভালো লাগে না, জানো। ঘুম থেকে উঠেই দেখি যে মা কাপড়গুলো প্রায় একেবারে রোদ্রে শুকিয়ে মচমচে হয়ে গেছে, ওগুলোকে উঠিয়ে দিলাম। আর আমি উঠতেই ছেলেও কিন্তু উঠে পড়েছে, দেখো, উঠেই আমাকে ডাকছে মাম্মা মাম্মা। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, ছেলেকে নিয়ে আজকে বিকেলে ইফতারির আয়োজন করব। এখানে ছেলে কিন্তু আমার খেলাধুলো করছে, আর আমি এই তো বাদাম ছোলা আর আলু ভালো করে ধুয়ে দিয়ে দিলাম প্রেসারে সেদ্ধ হতেই একটুখানি সাদা ফোড়ন সাদা জিরে আর শুকনো লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে ঘুগনি আর আলুটা সেদ্ধ। আর এখানে একটু পেঁয়াজ দিলে ভালো হতো, কিন্তু আমার ছিল না বলে দিইনি। আর এই ভিডিওটা যেহেতু বৃহস্পতিবারের, তো দেখো আমার কর্তামশাইও কিন্তু চলে এসেছে হাট নিয়ে। আমাদের হাটবার আজকে কি মজা বলো তো। গ্রামে হাটের দিনগুলো বিশেষভাবে একটা অন্য রকমের আনন্দ থাকে। সেটা ছেলেদের বলো কিংবা বাড়ির বউদের, যে সমস্ত লোকেরা বাইরে কাজ করে তারা চটপট ছুটি নিয়ে চলে যায় হাটে, কারণ সারা সপ্তাহের বাজার কিন্তু করতে হয় সেই দিনই। মশলা বলো, শাকসবজি বলো, সমস্ত কিছু। তো আনের আব্বা আজকে দোকান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলো, এসে নিয়ে দেখো কত কিছু নিয়ে এসেছে। এদিকে ফুলকপি, তারপরে এদিকে হচ্ছে লাল শাক, সাদা শাক সবুজ শাক যেটা, ডাঁটা কুড়িয়া, আর এদিকে গাজর, কত কিছু। এই যে বিট, আমার এই বিট খেতে ভীষণই ভালো লাগে, জানো। কারণ আমরা এখন চেষ্টা করি প্রত্যেক দিনের লাঞ্চে একটু করে স্যালাড রাখার। আর এইদিকে নিয়ে এসেছে আবার মটরশুঁটি, একটা আয়না ডিশ ওয়াশ, আদা, টমেটো, ফুলকপি, সমস্ত কিছু। এদিকে দেখা 5 কেজি না 6 কেজি আবার আলুও নিয়ে চলে এসেছে, ভাবো। এদিকে আয়নের কিছু ফলের মধ্যে আজকে জাস্ট নিয়ে এসেছে আঙ্গুর। তো চলো বন্ধুরা, চটপট করে আমি কিন্তু মাছগুলোকে একটু ধুয়ে নিই, আগে তো বাঁচতে হবে। আজকে এই মাছগুলো নিয়ে এসেছে পোনা না রুই, ঠিক আমি বুঝতে পারছি না, কিন্তু মনে হয় পোনার বাচ্চাগুলোই হবে হয়তো। তো দেখো কাটা ধোয়া আমার কমপ্লিট। এবার ভালো করে জলে কচলে টচলে ধুয়ে মাছটাকে চিপে চিপে আমি একটা অন্য পাত্রে উঠিয়ে দিচ্ছি, কারণ মাছটাকে একটুখানি আমি রাখবো রেস্টে। মাছটা শুকনো যত হবে তত কিন্তু ভাজলে ভালো থাকবে, বুঝেছো। আর জল যখনই থাকে তার মধ্যে হলুদ লবণ মাখিয়ে দিলে মাছটা ছিটকে যাওয়ার ভয় থাকে। আজকে বৃহস্পতিবার, ইফতারে ছিল পরোটা, গজা, আর ছিল তরকারি, একটুখানি কুলের আচার, এটা সকালের একটু সবজি ছিল, আর এদিকে ছিল ঘুগনি, আর এদিকে বিট কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, আঙ্গুর, খেজুর, কাঁচা লঙ্কা। এই ছিল আজকের আমাদের ইফতার। কিন্তু হঠাৎ করে জানো তো কি হয়েছে বলো। এদিকে আমি ব্রাশ করছি, আর আমাদের গ্রামের প্রত্যেকটা লোক হঠাৎ করে চিৎকার করছে, জানো। বলছে হঠাৎ করে নাকি ইফতারের পরে সবাই শুনে অবাক। আমাদের গ্রামেরই একজন আমার কি হবে, শাশুড়ি হবে সম্পর্কে, তো উনি না হার্ট অ্যাটাক করে মারা গেছেন। উনি গেছিলেন ওনার এক আত্মীয়কে দেখতে, অসুস্থ অবস্থায় ছিলেন তিনি হসপিটালে। তো ওনাকে দেখতে গিয়ে ইনি বাড়িতে এসে কোনো অসুখ নেই, ভিতরে কোনো কিছু ছিল না, সবার কাছে মাপ চাইছে, সবার কাছে সমস্ত কিছু ক্ষমা চেয়ে, আর সুরা কলিমা যেটা আমাদের মধ্যে, তো সেই কলিমা পড়েই নাকি মারা যান। কি অবস্থা ভাবো, রোজার দিনে এমন দুঃখের কথা শুনে চোখটা পুরো ভরে গেল কান্নায়। কিন্তু কি করা যাবে, মানুষকে একদিন তো যেতেই হবে, তাই না। এদিকে আমরা ইফতার করছিলাম, আমরা কিন্তু এখনও জানতাম না যে মারা গেছে, ঠিক আছে, একদম ইফতারের কিন্তু পরে জেনেছি। এখানে কুলের আচার বর্মা দিয়েছিল আমাদেরকে, আমরা কিন্তু তার আগে খাওয়া দাওয়া করেছি, আয়নের বাবাকেও খেলাম, সবাই মুড়ি খেয়েছি আমরা। তো হঠাৎ করেই এমনভাবে মারা যাবে কেউ এটা ভাবতেই পারেনি। যাই হোক, বৃহস্পতিবার রাত্রে মারা গেছিলো, তো রাতটা ভালো পেয়ে যায়, শুক্রবার জুম্মাবার ছিল। তো আল্লাহ যেটা করে হয়তো ভালোর জন্যই করে, ওনার যাতে ভালো হয়, উনি যাতে কি বলবো, ওনার রাতটা যাতে শান্তি পাই, এটাই আমি দোয়া করি আল্লাহর কাছে। চলো এবার রাত্রে রান্না, আমার মাছের তরকারি আর সাথে ভাতও কিন্তু বসিয়ে দিচ্ছি, ভাতটা টকবক করে ফুটছে। এদিকে একটুখানি দেখে নি, দাঁড়াও,
না, ভাতটা এখনো হয়নি, একটুখানি রাখতেই হবে। এইদিকে একটুখানি মাছের মাথা ছিল ছোট্ট একটা, তো ভেঙে গেছিলো, ওটা কড়া করে ভাজলাম, ওটাও খেলাম। একটুখানি ভাজা মাছ খেতে খুব ভালো লাগে আমার। এদিকে আয়ান এখানে, আয়ান আমি ভয়েস দিচ্ছি, তুমি ওরম কেন করছো? আচ্ছা বাসি ওইদিকে বাজাও। আমি যেহেতু ভয়েস দিচ্ছি, আয়ানও আমার পাশেই আছে। যাই হোক, এখন বাজে 8টার মতো, আমরাও ডিনার করব। তো আজ আসি, দেখা বানাটি ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। মাছের ঝোল আর ভাত আজকে ডিনার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে। আবার দেখাবে অন্য একটি ভিডিওতে। সকলে আল্লাহ হাফেজ।